100 কোটি স্টেডিয়ামে চড়ছে গরু। বিধানসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের আওতাধীন সাইকে কাঠগড়ায় তুললেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। আর এই বিষয়ে রাজ্যকে পাল্টা কটাক্ষ গেরুয়া শিবিরের তরফ থেকে। চারদিকে সবুজে সবুজ, মাঝখানে চড়ে বেড়াচ্ছে গরু। প্রথম দেখায় ঝোপঝাড় মনে হলেও এটা আসলে জলপাইগুড়ির বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন। স্টেডিয়ামের এই দশার জন্য পরোক্ষে কেন্দ্রের মোদী সরকারকে দায়ী করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। জানিয়ে পাল্টা সরব হল বিজেপি। বুধবার বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের বেহাল দশা নিয়ে সরব হন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। একই সঙ্গে কাঠগড়ায় তোলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের আওতাধীন স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়াকে। জানা গিয়েছে, মোট 110 কোটি টাকা ব্যয়ে জলপাইগুড়িতে বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গন তৈরি করে রাজ্য সরকার। খেলাধুলায় প্রশিক্ষণের জন্য 2016 সালে রাজ্যের সঙ্গে মৌন সই করে সাই। 2017 সালে স্টেডিয়ামটি অধিগ্রহণ করে সাই কর্তৃপক্ষ। ঠিক হয় অ্যাথলেটিক্স, ফুটবল, হকি সহ 7 ধরনের খেলাধুলার প্রশিক্ষণ দেবে সাই। কিন্তু রাজ্যের অভিযোগ, বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। এদিন বিধানসভায় দাঁড়িয়ে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে আজ পর্যন্ত কোনো প্রশিক্ষণ দেওয়া হয়নি, মাঠে গরু চড়ছে। এ বিষয়ে 4 বার কেন্দ্রকে জানানো হয়েছে। 3 কেন্দ্রীয় মন্ত্রীর কাছে চিঠিও পাঠানো হয়েছে, তাতেও কোনো ফল হয়নি। এরপরই বিজেপি বিধায়কদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা হয় কিছু করুন, নয়তো আমাদের জিনিস আমাদের ফেরত দিন। রাজ্যের এই অভিযোগ নিয়ে সরাসরি কিছু না বললেও কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবির। 2016 সালে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার থেকে লিজ নিয়েছিল 30 বছরের জন্য। পশ্চিমবঙ্গ সরকার এয়ারপোর্ট তৈরি করবে, ডেভেলপ করবে তারা। আজকে চলে যান মালদায়, দেখতে পাবেন গরুও চড়ছে, মর্নিং ওয়াকারও ঘোরাফেরা করছেন এবং তার সঙ্গে ছেলেরা ক্রিকেট খেলছে। সুতরাং এরা ওই গরু চড়ারই ছবি দেখবেন এবং এরপরে প্রত্যেককে রাখাল হয়ে গরুই চড়াতে হবে। 24 লোকসভা ভোটে কেন্দ্রীয় বঞ্চনার অস্ত্রেই এ রাজ্যে বিজেপিকে পরাস্ত করেছিল তৃণমূল। 26 বিধানসভা নির্বাচন এখনো কিছুটা দেরি, তাতে অবশ্য বঞ্চনার অভিযোগ থেমে নেই। 100 দিনের কাজ, আবাস থেকে সর্বশিক্ষা মিশন, মোদী সরকারের বিরুদ্ধে বাংলার প্রতি বঞ্চনার অভিযোগ তুলে মঙ্গলবারই লোকসভা থেকে বিধানসভায় সরব হয় তৃণমূল। এবার ক্রীড়াক্ষেত্র নিয়েও বাংলায় শাসকের গলায় কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার সুর। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।